বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে শিখাবো যে মৌল থেকে কিভাবে যোজনী বের করতে হয়। তো কয়েকটা মৌল যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবা কিভাবে যোজনী বের করা যায়। তোমরা একটা মৌলের নাম বলো। নাইট্রোজেন, এক নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে কোনটা করবো? ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম কত আছে? 12। তো এখন 12 ইলেকট্রন বিন্যাস করি আমরা। 1s2 2s2 2p6 3s2। তাহলে যোজনী নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি যে শেষে শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো ওই উত্তমূল কি যোজনী। তাহলে এখানে ইলেকট্রন কয়টা আছে? দুইটা। তাহলে ম্যাগনেসিয়াম যোজনী কত? 2। তাহলে কি অনেক কঠিন না সহজ? সহজ। তাহলে ম্যাগনেসিয়াম যোজনী কত হলো? 2। আরেকটা মৌলের নাম বলো। সালফার। সালফারের কত হচ্ছে? 16। তাহলে সালফারের ক্ষেত্রে যোজনীটা একটু ব্যতিক্রম। কিরকম? সকল মৌলের আমরা জানি যে যোজনী কত একটা হয় বা দুইটা হয়, একের অধিক হয়। আর এখানে সালফারের যোজনী হচ্ছে কয়টা? 3টে। কিরকম? 2 4 6। তাহলে আসো কিভাবে দেখি 2 4 6 কিভাবে হয়। সালফার ইলেকট্রন নিয়ে সামনে করলাম 1s2 2s2 2p6 3s2 3p কয়টা হলো? 10 12 আর কতটা? 4টা। তাহলে সালফার এখানে আমরা ইলেকট্রন দিলাম সাধারণ নিয়ম অনুযায়ী মুন্ডের নীতি অনুসারে। কি বললাম? মুন্ডের নীতি অনুসারে। তাহলে মুন্ডের নীতি অনুসারে যদি আমরা করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। এই যে পিতে অক্ষ আছে কয়টা? তিনটা। এই তিনটা অক্ষে এই চারটা পি অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? চারটা। এই চারটা ইলেকট্রন ভাগ করে দিলাম। তাহলে প্রথম দিলাম কয়টা? দুইটা। পরে একটা দিলাম, পরে একটা দিলাম। তাহলে এখানে অযুত ইলেকট্রন কয়টা হলো? দুইটা। তাহলে যোজনী কত লিখতে পারি আমরা? 2। তাহলে কি এটা কি কঠিন? না। এখন আসো আবার উত্তেজিত অবস্থা। কি অবস্থা? উত্তেজিত অবস্থা। তাহলে আবার উত্তেজিত অবস্থা দেখাই। উত্তেজিত অবস্থায় উত্তেজিত অবস্থায় কি করে দেখো 1s2 2s2 2p6 3s2 এই 3px কি লিখলাম? 3px। এখানে লিখলাম কি? 3py 3pz। এই যে এখানে y একটা z একটা ঠিক থাকবে। এই 3px থেকে একটা ইলেকট্রন চলে যাবে 3dx y তে। তাহলে অযুগ্ম ইলেকট্রন এখানে কয়টা হলো? চারটা। এই কারণে যোজনী কত? 4। এখন বাকি রইল কয়টা? আরেকটা 6। তাহলে আসো 6 কিভাবে হয়। এখানে উত্তেজিত অবস্থা গেল। এখন হলো কি? চরম উত্তেজিত অবস্থা। তাহলে এখন একই সেম কাহিনী 1s2 2s2 2p6 এই যে 3s থেকে 3s এর কয়টা ছিল? দুইটা। এখান থেকে একটা এখানে যা আছে 3px 1 3py 1 3pz 1 3dxy 1 এখানে যা আছে তাই লিখলাম। এখন এখান থেকে একটা ইলেকট্রন আবার চলে যাবে কত হয়? 3dyz। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন করা হলো 6টা। এই কারণে যোজনী কত? 6। তাহলে আমরা কি সালফারের যোজনী কি কতটা কয়টা বের করতে পারলাম? 3টা। কি 2 4 6। তাহলে কি এইভাবে যোজনী বের করা কি অনেক কঠিন? জি না, তাহলে সহজ। তাহলে এই ক্লাসটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবা। ধন্যবাদ সবাইকে।